হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয়। আপনারা এখন দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বই যাত্রা, যেখানে আমরা নিয়ে আসি বিশ্বের সেরা বইগুলোর অনুপ্রেরণামূলক সারাংশ বাংলা 10। আজ আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে যা শুধু পড়ার জন্য নয়, বরং আমাদের জীবনের সুখ খুঁজে পাওয়ার দিশা দেখানোর জন্য লেখা হয়েছে। হাজারো মানুষ যেটাকে জীবনের গাইড হিসেবে নিয়েছে, সেই অসাধারণ বই হলো দ্য আর্ট অফ হ্যাপিনেস। এই বইটি লিখেছেন তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা এবং সাইকিয়াট্রিস্ট হাওয়ার্ড কাটলার। এখানে আমরা শিখব কিভাবে মানসিক শান্তি, করুণা আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে সত্যিকারের সুখ এনে দিতে পারে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আমাদের আজকের যাত্রা, সুখ খোঁজার এক অনন্য পথের সন্ধান। চ্যাপ্টার 1, জীবনের উদ্দেশ্য, সুখের খোঁজে। 1, সুখই মানুষের আসল লক্ষ্য। দালাই লামা শুরুতেই বলেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো সুখ খোঁজা। আমরা যেই কাজই করি, কাজ হোক, টাকা কামানো হোক, সম্পর্ক গড়া হোক, নাম যশ পাওয়া হোক, সব কিছুই শেষ পর্যন্ত করি সুখ পাওয়ার জন্য। যেমন একজন ব্যবসায়ী টাকা কামায় কারণ সে ভাবে টাকা তাকে নিরাপত্তা আর আনন্দ দেবে। একজন লেখক লেখে কারণ সৃষ্টিশীলতা তাকে মানসিক শান্তি দেয়। 2, সুখ বাইরের জিনিস নয়, ভেতরের অবস্থা। বইতে স্পষ্ট বলা আছে, সুখ কখনোই শুধুমাত্র টাকা, নাম বা ভোগ বিলাসে পাওয়া যায় না, বরং সুখ নির্ভর করে মনের অবস্থা আর চিন্তার অভ্যাসের উপর। যেমন কেউ কোটি টাকার মালিক হয়েও অশান্ত, আবার কেউ সাধারণ জীবনযাপন করেও শান্ত ও আনন্দিত। 3, সুখের জন্য 2টি স্তম্ভ, মানসিক শান্তি, স্বরমর্মিতা। মানসিক শান্তি, ভেতরে যত বেশি শান্তি থাকবে তত বেশি সুখ অনুভূত হবে। সহমর্মিতা, শুধু নিজের জন্য নয়, অন্যের ভালো চাইতেও সুখ পাওয়া যায়। বাস্তব জীবনে অন্যকে সাহায্য করলে, কারো সমস্যায় পাশে দাঁড়ালে আমরা ভেতরে হালকা ও আনন্দিত হই। 4, সুখ খোঁজার ভুল পথ। অনেকেই ভাবে, আমি বড় বাড়ি কিনলে সুখী হব, আমার গাড়ি থাকলে শান্তি পাব। কিন্তু সত্য হলো, বাইরের বস্তু সাময়িক আনন্দ দেয়, স্থায়ী সুখ দেয় না। কারণ মন যদি অস্থির থাকে, তবে বিলাসিতার মাঝেও অশান্তি থেকে যায়। 5, সুখ হলো দক্ষতা। দালাই লামা বলেন, সুখ শেখা যায়, অনুশীলন করা যায়। যেভাবে কেউ গিটার বাজানো শিখতে পারে, ঠিক তেমনি ধৈর্য, কৃতজ্ঞতা, সহমর্মিতা অনুশীলনের মাধ্যমে মানুষ নিজের মনকে প্রশিক্ষণ দিয়ে সুখী হতে পারে। 6, ব্যবহারযোগ্য প্র্যাকটিস, অ্যাকশন স্টেপ। মর্নিং ইন্টেনশন, সকালে উঠেই জিজ্ঞেস করুন, আজ আমি কিভাবে সুখী হব আর কাকে সাহায্য করতে পারি। নাইট রিফ্লেকশন, রাতে শোবার আগে লিখে রাখুন দিনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত কি ছিল। গ্র্যাটিটিউড নোট, প্রতিদিন 3টা করে বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। টিম্বর, চ্যাপ্টার 1-এর মূল বার্তা, জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া, আর সেটা বাইরের বস্তু থেকে নয়, বরং মনের প্রশিক্ষণ, করুণা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আসে। চ্যাপ্টার 2, সুখের উৎস। 1, সুখ আসে ভেতর থেকে, বাইরের থেকে নয়। দালাই লামা বলেন, মানুষ ভাবে সুখ আসে টাকা, নাম, সৌন্দর্য, ক্ষমতা থেকে, কিন্তু এগুলো অল্প সময়ের জন্য আনন্দ দেয়, তারপর মন আবার নতুন কিছু চায়। যেমন নতুন মোবাইল কিনলে প্রথমে উত্তেজনা থাকে, কিছুদিন পর সেটা স্বাভাবিক হয়ে যায়। 2, ভেতরের সুখের ভিত্তি। স্থায়ী সুখ আসলে আসে মনকে প্রশিক্ষণ থেকে। দালাই লামা এর 3টি প্রধান ভিত্তি বলেছেন: মানসিক শান্তি, ইনার কামনেস, সদয়তা ও করুণা, কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, পজিটিভ অ্যাটিটিউড। যদি মন শান্ত না হয়, তাহলে শত ধন সম্পদও অশান্তি কমাতে পারে না। 3, বাইরের জিনিস বনাম ভেতরের অবস্থা। বাইরের বস্তু সমান সাময়িক সুখ, প্লেজার। ভেতরের মনোভাব সমান স্থায়ী
স্থায়ী সুখ, হ্যাপিনেস। দালাই লামা বলেন, যতক্ষণ মন লোভ, হিংসা, ভয়, রাগে ভরা থাকে ততক্ষণ বাইরের সব অর্জনও অর্থহীন হয়ে যায়। 4 তুলনার ফাঁদ, কম্প্যারিজন ট্র্যাপ। মানুষ অন্যের সঙ্গে তুলনা করে বলে, ওর বেশি টাকা আছে তাই ও সুখী, ওর চেহারা সুন্দর তাই ও খুশি। কিন্তু বাস্তবে তুলনা শুধু কষ্ট বাড়ায়। সুখ আসে যখন আমরা নিজের জীবনে যা আছে তা কৃতজ্ঞতা ভাবে দেখি। ছোট্ট উদাহরণ, অনেকেই অসুস্থ হলে বুঝতে পারে সুস্থ শরীরই আসল সম্পদ, অথচ সুস্থ থাকতে থাকতে তা আমরা টেরই পাই না। 5 করুণার শক্তি, পাওয়ার অফ কম্প্যাশন। দালাই লামা বলেন, সুখ কেবল নিজের ভোগে নয়, বরং অন্যের কল্যাণে কাজ করার মধ্যেই বেশি পাওয়া যায়। যেমন কাউকে সাহায্য করলে বা কারোর মুখে হাসি ফোটালে ভেতরে এক ধরনের স্থায়ী আনন্দ তৈরি হয়, যা টাকা দিয়ে পাওয়া যায় না। 6 ব্যবহারযোগ্য প্র্যাকটিস, অ্যাকশন স্টেপ, গ্র্যাটিটিউড প্র্যাকটিস। প্রতিদিন অন্তত 3টি জিনিস লিখুন যেগুলোর জন্য কৃতজ্ঞ। কাইন্ডনেস অ্যাক্ট, প্রতিদিন অন্তত একটি ছোট দয়ালু কাজ করুন। কাউকে ধন্যবাদ জানানো, দরজা ধরা, এক গ্লাস জল দেওয়া। রিফ্রেম, প্রতিটি সমস্যাকে প্রশ্ন করুন, এখানে আমার শেখার কি সুযোগ আছে। ব্যর্থতা, চ্যাপ্টার 2 এর মূল বার্তা, স্থায়ী সুখ আসে ভেতরের মানসিক শান্তি, কৃতজ্ঞতা এবং করুণাময় ভোলা আচরণ থেকে, বাইরের বস্তু বা ভোগ বিলাস থেকে নয়। চ্যাপ্টার 3 সুখের জন্য মনকে প্রশিক্ষণ। 1 সুখ আসে অভ্যাস থেকে। দালাই লামা বলেন, আমরা যেমন ভাবে চিন্তা করি তেমন ভাবেই আমাদের অনুভূতি তৈরি হয়। অর্থাৎ যদি বারবার নেতিবাচক চিন্তা করি মন ভরে যাবে হতাশা, ভয়, রাগে। আর যদি সচেতনভাবে ইতিবাচক চিন্তা অনুশীলন করি মন ভরে যাবে শান্তি আর আনন্দ। 2 মনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। আমরা যেভাবে শরীরকে জিমে গিয়ে শক্তিশালী করি ঠিক সেভাবেই মনেরও ব্যায়াম দেওয়া। একে বলে মেন্টাল ট্রেনিং বা মাইন্ড ট্রেনিং। ছোট ছোট অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করে, যেটাকে বিজ্ঞানে বলে নিউরোপ্লাস্টিসিটি। 3 নেতিবাচক চিন্তার চক্র ভাঙা। দালাই লামা বলেন, রাগ, হিংসা, হিংস্র প্রতিক্রিয়া এসব হলো অজান্তেই তৈরি হওয়া অভ্যাস। এগুলো ভাঙার জন্য প্রথমে সচেতন হওয়া জরুরি। মানে যখন মনে রাগ আসছে তখন নিজেকে বলুন, আমি এখন রাগ অনুভব করছি। 4 ইতিবাচক চিন্তা গড়ে তোলা। যেভাবে নেতিবাচক অভ্যাস তৈরি হয় ঠিক তেমন ভাবেই ইতিবাচক অভ্যাসও গড়ে তোলা যায়। ধৈর্য বা পেশেন্স, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড, করুণা বা কম্প্যাশন, এগুলো বারবার অনুশীলন করলে ধীরে ধীরে মন স্বাভাবিকভাবেই ইতিবাচক হয়ে যায়। 5 ধ্যান বা মেডিটেশন হলো টুল। দালাই লামা বিশেষভাবে ধ্যান করার উপর জোর দিয়েছেন। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, বরং মনের প্রশিক্ষণ। নিয়মিত ধ্যান মনের ভেতরের অস্থিরতা কমায়, মনকে শান্ত করে। উদাহরণ, শ্বাসের প্রতি মনোযোগ, শ্বাস নিতে ছাড়তে শুধু সেই অনুভূতিটা লক্ষ্য করা। 6 ব্যবহারযোগ্য প্র্যাকটিস, অ্যাকশন স্টেপ। 1 শ্বাস গণনা ধ্যান, ব্রিদিং মেডিটেশন। প্রতিদিন 5 মিনিট বসে শ্বাস নেওয়া ছাড়ার দিকে মন দিন। গুনুন 1, 2, 3, 10 পর্যন্ত মন অন্যদিকে চলে গেলে আলতো করে আবার শ্বাসে ফিরিয়ে আনুন। 2 চিন্তা পর্যবেক্ষণ, থট অবজারভেশন। নেতিবাচক চিন্তা এলে সাথে সাথে লিখে ফেলুন, তারপর জিজ্ঞেস করুন, এটা সত্যি কি এত গুরুতর? 3 ইতিবাচক প্রতিস্থাপন বা পজিটিভ রিপ্লেসমেন্ট। যেমন, আমি পারবো না, এটার পরিবর্তে আমি চেষ্টা করলে আরো ভালো করতে পারবো। টার্গেট, চ্যাপ্টার 3 এর মূল বার্তা, সুখ কোনো ভাগ্য নয়, এটা হলো দক্ষতা বা স্কিল। আর এই দক্ষতা গড়ে তোলা যায় মনকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে। ধ্যান, কৃতজ্ঞতা, ধৈর্য আর ইতিবাচক চিন্তার অনুশীলন। অধ্যায় 4 নতুন দৃষ্টিভঙ্গি, সমস্যাকে অন্যভাবে দেখা। 1 সমস্যাই কষ্ট দেয় না, তার ব্যাখ্যাই কষ্ট দেয়। দালাই লামা বলেন, আমরা যখন কোনো সমস্যা বা কষ্ট পাই আসল যন্ত্রণা হয় সেই ঘটনার কারণে নয়, বরং আমরা যেভাবে ঘটনাটাকে দেখি ও ব্যাখ্যা করি তার কারণ। উদাহরণ, দুজন মানুষ একই রকম চাকরি হারায়। একজন ভাবে আমার জীবন শেষ,
আরেকজন ভাবে এটা নতুন শুরু করার সুযোগ। 2, চিন্তার ফ্রেম বদলানো, মানে রিফ্রেমিং। রিফ্রেমিং মানে হলো একই ঘটনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা। কষ্টকে শাস্তি ভেবে নয়, বরং শিক্ষা ভেবে দেখলে মন হালকা হয়। 3, প্রতিকূলতাকে শিক্ষক হিসেবে দেখা। দালাই লামা বলেন, সমস্যা হলো জীবনের শিক্ষক। রাগ শেখায় ধৈর্যের প্রয়োজন, ব্যর্থতা শেখায় দৃঢ়তার গুরুত্ব, অসুস্থতা শেখায় শরীরের যত্ন। যদি প্রতিকূলতাকে শিক্ষক হিসেবে দেখি, তখন কষ্ট কমে যায়, জ্ঞান বাড়ে। 4, তুলনা সঠিকভাবে ব্যবহার করা। আমরা সাধারণত অন্যদের সাফল্যের সাথে তুলনা করি আর তাতে অসুখী হই, কিন্তু তুলনা অন্যভাবেও ব্যবহার করা যায়। উদাহরণ, আমি যা পেয়েছি তার চেয়ে অনেকেই কম পেয়েছে। এভাবে ভাবলে কৃতজ্ঞতা তৈরি হয়। 5, কৃতজ্ঞতা হলো রিফ্রেমিং এর চাবিকাঠি। যখন খারাপ কিছু ঘটে, তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে, এর ভেতর থেকে কি শিখতে পারি, আমি এখনো কি কি ভালো জিনিস ধরে রেখেছি। এভাবে চিন্তার কোণ ঘুরিয়ে নিলে মন হালকা হয়। 6, ব্যবহারযোগ্য প্র্যাকটিস, অ্যাকশন স্টেপ। 1, সমস্যাকে নতুনভাবে প্রশ্ন করুন। কোনো কষ্ট এলে বলুন, এখানে আমার শেখার সুযোগ কি। 2, তুলনা পজিটিভ করুন। যখন মন খারাপ হবে, লিখুন, আমার জীবনে এখনো কি কি আছে যেটার জন্য আমি ভাগ্যবান। 3, রিফ্রেমিং ডায়েরি। প্রতিদিন একটা ছোট সমস্যা লিখুন, তারপর তার অন্তত 2টো ভিন্ন দৃষ্টিভঙ্গি লিখে ফেলুন। অধ্যায় 5, করুণার মূল্য, দ্য ভ্যালু অফ কম্প্যাশন। 1, করুণা কি? দালাই লামা বলেন, করুণা মানে শুধু দয়া নয়, বরং অন্যের দুঃখকে নিজের মতো অনুভব করা এবং সেই দুঃখ কমাতে সাহায্য করার ইচ্ছা। করুণা হলো এমন এক মানসিক গুণ যা আমাদের মানুষ হিসেবে আরো উঁচুতে তোলে। 2, কেন করুণা সুখের উৎস? যখন আমরা অন্যকে সাহায্য করি, তখন আমাদের ভেতরে মানসিক উষ্ণতা তৈরি হয়। করুণার চর্চা আমাদের একাকিত্ব কমায়, সম্পর্ক মজবুত করে আর অন্তরে শান্তি আনে। গবেষণাতেও প্রমাণ হয়েছে, যারা করুণাময় তাদের স্ট্রেস কম থাকে আর জীবন সন্তুষ্টি বেশি হয়। 3, করুণা স্বাভাবিক গুণ, কিন্তু লালন করতে হয়। প্রত্যেক মানুষের ভেতরেই করুণার বীজ আছে। যেমন একজন মা যখন তার শিশুর কান্না শোনে, তখন স্বাভাবিকভাবেই সাড়া দেয়, কিন্তু সময়ের সাথে সাথে স্বার্থপরতা, প্রতিযোগিতা, হিংসা এই স্বাভাবিক করুণাকে ঢেকে ফেলে। তাই এটাকে চর্চা করে জাগ্রত করতে হয়। 4, করুণার ভুল ধারণা। অনেকে ভাবে করুণা মানে দুর্বলতা, কিন্তু আসলে এর উল্টো। করুণা মানে শক্তি, কারণ এতে মানুষ রাগ বা প্রতিশোধের বদলে ভালোবাসা আর শান্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে। 5, করুণা বাড়ানোর উপায়। দালাই লামা কয়েকটি সহজ অনুশীলনের কথা বলেছেন। 1, সচেতনতা বা অ্যাওয়ারনেস। যখন কারোর কষ্ট দেখবেন, এড়িয়ে যাবেন না, মনোযোগ দিন। 2, কল্পনা বা ইমাজিনেশন। ভাবুন, যদি আমি এই অবস্থায় থাকতাম কেমন লাগতো। 3, ছোট কাজ, স্মল অ্যাক্টস। করুণা মানে বিশাল কিছু নয়, একটা মিষ্টি হাসি, ভালোভাবে কথা বলা, কারোর খোঁজ নেওয়া, এই সবই করুণার অংশ। 6, ব্যবহারযোগ্য প্র্যাকটিস, অ্যাকশন স্টেপ। 1, ডেইলি কাইন্ডনেস অ্যাক্ট। প্রতিদিন অন্তত একটা ছোট দয়ালু কাজ করুন। অচেনা কাউকে সাহায্য করা, কারোর প্রশংসা করা, কোনো বন্ধুকে খোঁজ নেওয়া। 2, কম্প্যাশন মেডিটেশন বা তংলেন। শ্বাস নেওয়ার সময় ভাবুন আপনি অন্যের কষ্ট নিচ্ছেন, আর শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনি ভালোবাসা ও শান্তি পাঠাচ্ছেন। 3, সেলফ কম্প্যাশন। ভুল করলে নিজেকে দোষারোপ না করে বলুন, ভুল করা স্বাভাবিক, আমি শিখছি। টার্গেট, চ্যাপ্টার 5 এর মূল বার্তা। করুণা হলো সুখের অন্যতম বড় উৎস। অন্যের ভালো চাইলে নিজের মনও প্রশান্ত হয়। করুণা কোনো দুর্বলতা নয়, বরং এটি হলো জীবনের প্রকৃত শক্তি। চ্যাপ্টার 6, কষ্টের সাথে মোকাবিলা। এটির অর্থ ডিলিং উইথ সাফারিং। 1, কষ্ট হলো জীবনের স্বাভাবিক অংশ। দালাই লামা বলেন, কষ্ট এড়ানো যায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানা ধরনের কষ্টের সম্মুখীন হয়। শারীরিক কষ্ট, অসুস্থতা, ব্যথা; মানসিক কষ্ট, হতাশা, একাকিত্ব, ব্যর্থতা; সম্পর্কের কষ্ট, ভালোবাসায় আঘাত, ভুল বোঝাবুঝি। তাই কষ্টকে অস্বাভাবিক ভেবে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে জীবনযাত্রার অংশ হিসেবে মেনে নেওয়া জরুরি। 2, কষ্টের মূল কারণ আসক্তি। আমরা কোনো কিছু বা কাউকে নিয়ে বেশি প্রত্যাশা করি, আর যখন তা পূরণ হয় না, তখন কষ্ট হয়। যেমন যদি আমরা ভাবি আমার জীবনে কখনো ব্যর্থতা আসবে না, তবে ছোট ব্যর্থতাও আমাদের ভেঙে দেয়।
3. কষ্টকে পাল্টানো যায় দৃষ্টিভঙ্গি বদলে। দালাই লামা বলেন, কষ্টকে শত্রু হিসেবে দেখলে কষ্ট বাড়ে, আর কষ্টকে শিক্ষক হিসেবে দেখলে কষ্ট কমে। প্রতিকূলতা আমাদের ধৈর্য, সহনশীলতা, করুণা শেখায়। যেমন রাগী মানুষের সাথে মেলামেশা করলে আমরা ধৈর্যের অনুশীলন করতে শিখি। 4. কষ্টকে মেনে নেওয়া ইকুয়াল কষ্ট কমানো। যখন আমরা কষ্টকে অস্বীকার করি বা লড়াই করি তখন তা আরো বড় হয়ে যায়, কিন্তু যখন আমরা মেনে নিই হ্যাঁ এটা আমার জীবনের অংশ, তখন মন অনেক হালকা হয়। 5. কষ্ট ভাগ করলে কষ্ট কমে। একটা বড় শিক্ষা হলো কষ্ট একা সহ্য করার বদলে অন্যের সাথে শেয়ার করলে কষ্ট কমে যায়। বন্ধু, পরিবার বা কোনো বিশ্বস্ত মানুষের সাথে কথা বললে মন হালকা হয় আর ভেতরে আশা জাগে। 6. ব্যবহারযোগ্য প্র্যাকটিস। 1. অ্যাকসেপ্টেন্স স্টেটমেন্ট। কষ্টের মুহূর্তে নিজেকে বলুন, হ্যাঁ এটা কষ্টদায়ক, কিন্তু এটা অস্থায়ী। 2. রিফ্রেমিং প্র্যাকটিস। প্রতিটি কষ্টকে শিক্ষক ভেবে লিখুন, এই কষ্ট আমাকে কি শিখাচ্ছে। 3. কম্প্যাশন এক্সপ্যানশন। কষ্টের সময় কেবল নিজের নয়, অন্যের দুঃখ নিয়েও ভাবুন, এতে এক ধরনের সার্বজনীন সংযোগ তৈরি হয়। 4. শেয়ারিং। কষ্ট জমিয়ে না রেখে অন্তত একজন বিশ্বস্ত মানুষের সাথে ভাগ করে নিন। চ্যাপ্টার 6 এর মূল বার্তা। কষ্ট হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ, একে অস্বীকার না করে মেনে নেওয়া, এর ভেতর থেকে শিক্ষা খোঁজা, আর অন্যের সাথে ভাগ করলে কষ্ট হালকা হয় আর আমাদের অন্তরে নতুন শক্তি জন্মায়। চ্যাপ্টার 7, রাগ ও ঘৃণা জয় করা। ওভারকামিং অ্যাঙ্গার অ্যান্ড হেট্রেড। রাগের ক্ষতিকর প্রভাব। দালাই লামা বলেন, রাগ আমাদের মন, দেহ ও সম্পর্ক সবকিছুকে ধ্বংস করে। রাগ মনে শান্তি কেড়ে নেয়। রাগে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল ও অ্যাড্রেনালিন বেড়ে যায়, যা অসুস্থতা ডেকে আনে। রাগ সম্পর্ক ভেঙে ফেলে এবং পরবর্তীতে অপরাধবোধ তৈরি করে। অর্থাৎ রাগে কখনোই স্থায়ী সমাধান হয় না, বরং সমস্যা আরো জটিল হয়। 2. রাগের আসল কারণ। দালাই লামা রাগকে বিভ্রান্ত মন বলেছেন। যখন জিনিসপত্র আমাদের প্রত্যাশা মতো হয় না, তখন হতাশা থেকে রাগ আসে। অনেক সময় রাগ আসে ভয় বা নিরাপত্তাহীনতা থেকে। যেমন কেউ আমাদের সমালোচনা করলে আমরা ভেতরে আঘাত পাই, তারপর রাগ হয়ে সেটা ঢাকার চেষ্টা করি। 3. রাগের বদলে করুণা। দালাই লামা বলেন, যদি আমরা আমাদের প্রতি অন্যায়ের পেছনে থাকা ব্যক্তির অজ্ঞতা বা কষ্টকে বুঝতে পারি, তখন রাগের জায়গায় করুণা জন্মায়। যেমন কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার মানে সে হয়তো নিজের ভেতরে অসুখী বা কষ্টে আছে। এটা বুঝতে পারলে রাগ কমে যায়। 4. রাগ দমন নয়, রূপান্তর। রাগকে চেপে দিয়ে রাখা ঠিক নয়, এতে তা আরো শক্তিশালী হয়। বরং রাগ আসলে তাকে চিনে নেওয়া দরকার, আমি এখন রাগ অনুভব করছি। এরপর সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমি শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে পারি। 5. ব্যবহারযোগ্য কৌশল। 1. 90 সেকেন্ড রুল। রাগ এলে তৎক্ষণাৎ কিছু না বলে 90 সেকেন্ড শুধু শ্বাসের দিকে মন দিন। আবেগের তীব্রতা স্বাভাবিকভাবেই কমে যাবে। 2. রিফ্রেমিং। মনে করান, যে আমাকে কষ্ট দিচ্ছে সেও একজন মানুষ, সেও কষ্টে আছে। 3. কম্প্যাশন মেডিটেশন। প্রতিদিন 5 মিনিট বসে কল্পনা করুন যে মানুষটাকে ঘৃণা করেন সেও সুখ ও শান্তি পাক। 4. শরীরের সংকেত লক্ষ্য করুন। রাগ উঠলে শরীরে কি হচ্ছে, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বেশি টান, সেটা পর্যবেক্ষণ করুন। সচেতনতা বাড়লেই রাগ নিয়ন্ত্রণ সহজ হবে। 6. সম্পর্ক মেরামতে রাগ সামলানো। দালাই লামা বলেন, রাগে বলা একটা কথা সম্পর্ক ভাঙতে পারে, আর সেটা ফিরিয়ে আনা যায় না। তাই রাগ হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত হলে কথা বলাই উত্তম। চ্যাপ্টার 7 এর মূল বার্তা। রাগ কোনো শক্তি নয়, এটা দুর্বলতা। সত্যিকারের শক্তি হলো করুণা আর ধৈর্য। রাগকে চেপে না রেখে সচেতনভাবে চেনা, বোঝা আর করুণায় রূপান্তর করলেই আমরা স্থায়ী শান্তি ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারি। চ্যাপ্টার 8, মনের শক্তি, সুখের জন্য ধ্যান। দ্য পাওয়ার অব দ্য মাইন্ড, মেডিটেশন ফর হ্যাপিনেস। মন হলো সুখের মূল কারখানা। দালাই লামা বলেন, আমাদের সুখ
দুঃখের 80% নির্ভর করে মন কিভাবে চিন্তা করে তার উপর। বাইরের ঘটনা একই থাকতে পারে, কিন্তু মন যদি শান্ত হয় তাহলে আমরা সুখী থাকব, আর মন যদি অশান্ত হয় তাহলে আমরা অসুখী হয়ে যাব। 2. ধ্যান কি? ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান হলো মনকে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি, যেখানে আমরা সচেতনভাবে মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনি এবং ইতিবাচক গুণগুলো গড়ে তুলি। 3. ধ্যানের উপকারিতা: মনকে শান্ত করে, অস্থিরতা কমে, রাগ, ভয়, হিংসা কমায়, ফোকাস ও একাগ্রতা বাড়ায়, শরীরেও প্রভাব ফেলে, রক্তচাপ কমে, ঘুম ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অর্থাৎ ধ্যান হলো সুখী জীবনের জন্য এক ধরনের ওষুধ, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। 4. ধ্যানের তত্ত্ব: 1. শ্বাসের প্রতি মনোযোগ। চুপচাপ বসে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। শ্বাস নেওয়া ও ছাড়ার অনুভূতি শুধু লক্ষ্য করুন। 2. লাভিং কাইন্ডনেস ধ্যান: প্রথমে নিজের প্রতি শুভকামনা জানান, আমি সুখী হই, শান্ত থাকি। এরপর প্রিয়জন, নিরপেক্ষ মানুষ, এমনকি যাকে অপছন্দ করেন তার প্রতিও শুভকামনা জানান। 3. ভিজুয়ালাইজেশন: মনের ভেতরে শান্তিপূর্ণ একটি দৃশ্য কল্পনা করুন, যেমন পাহাড়, নদী, আকাশ। সেই দৃশ্যে নিজেকে সম্পূর্ণ প্রশান্ত অনুভব করুন। 5. ব্যবহারযোগ্য কৌশল: 1. 5 মিনিট রুল। শুরুতে প্রতিদিন মাত্র 5 মিনিট ধ্যান করুন, ধীরে ধীরে সময় বাড়ান। 2. কনসিস্টেন্সি ফার্স্ট। প্রতিদিন অল্প করলেও নিয়মিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3. ডিস্ট্রাকশনকে আলতোভাবে ফিরিয়ে আনা। মন অন্যদিকে গেলে বিরক্ত না হয়ে আস্তে করে আবার শ্বাসে ফিরিয়ে আনা। 4. ইভিনিং রিফ্লেকশন। ঘুমানোর আগে কয়েক মিনিট দিনটা ভেবে দেখুন, কি ভালো হলো, কি শিখলাম। এটাও এক ধরনের ধ্যান। 6. ধ্যান মানেই সুখের চাবি। দালাই লামা বলেন, আমাদের মন হলো এক বন্য ঘোড়া, আর ধ্যান হলো লাগাম। ধ্যানের মাধ্যমে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারলে সুখ আমাদের স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়ায়। চ্যাপ্টার 8-এর মূল বার্তা: ধ্যান হলো মনের জিন। নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয়, রাগ ভয় কমে, আর ভেতরে তৈরি হয় স্থায়ী সুখ ও প্রশান্তি। চ্যাপ্টার 9, আসল মানে খোঁজা। এই চ্যাপ্টারে দালাই লামা বলেছেন, জীবনের আসল মানে বা উদ্দেশ্যটা আমরা কিভাবে পাব। মূল বার্তা হল, জীবনের মানে পাওয়া যায় না টাকায় বা খ্যাতিতে। আসল মানে পাওয়া যায় অন্যকে সাহায্য করা, নিজের প্রতিভা ব্যবহার করা, আর জীবনে উদ্দেশ্য খুঁজে নেওয়া। চ্যাপ্টার 10, উদ্বেগ জয় করা এবং অন্তর্দৃষ্টি শান্তি গড়ে তোলা। 1. উদ্বেগের মূল কারণ। দালাই লামা বলেন, আমাদের জীবনের অনেক কষ্ট আসে উদ্বেগ, ভয় থেকে। এই উদ্বেগ সাধারণত 3টি কারণে জন্মে। 1. ভবিষ্যতের ভয়, কি হবে সেটা না জেনে চিন্তা করা। 2. অতীতের অনুশোচনা, যা হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করা। 3. অহংকার আর তুলনা, অন্যের সাথে নিজের জীবন মাপা। 2. কিভাবে উদ্বেগ কমানো যায়। দালাই লামা বলে, উদ্বেগ কমানোর সেরা উপায় হল মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। যখন আমরা বর্তমানকে বাঁচতে শিখি, তখন ভবিষ্যতের ভয় বা অতীতের বোঝা আমাদের কষ্ট দিতে পারে। প্র্যাকটিস: প্রতিদিন 5 মিনিট শ্বাস প্রশ্বাসে মনোযোগ। একে বলে মাইন্ডফুলনেস মেডিটেশন। এটা মনকে শান্ত করে এবং উদ্বেগ হ্রাস করে। 3. নেতিবাচক চিন্তার বিরুদ্ধে লড়াই। উদ্বেগ মানে হলো মনের ভিতরে নেতিবাচক কল্পনা তৈরি হওয়া। এর সমাধান হলো সেই চিন্তাকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করা। উদাহরণ: যদি মনে হয় আমি নিশ্চয়ই ব্যর্থ হব, তখন নিজেকে প্রশ্ন করুন, প্রমাণ কোথায়? আগেও তো অনেক সময় আমি সফল হয়েছি। দালাই লামা বলেন, সঠিক চিন্তা দিয়ে ভুল ধারণাকে প্রতিস্থাপন করতে হবে। 4. অন্তর্দৃষ্টি শান্তি গড়ে তোলা। অন্তর্দৃষ্টি শান্তি মানে হল এমন এক অবস্থা যেখানে বাইরের ঝড় থাকলেও ভিতরটা স্থির থাকে।
কিভাবে পাবেন এই শান্তি? এক, সহানুভূতি। অন্যকে সাহায্য করলে মন হালকা হয়। দুই, ক্ষমা। যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন, না হলে রাগ আপনাকেই জ্বালাবে। তিন, কৃতজ্ঞতা। প্রতিদিন 3টে জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। 5, উদ্বেগ বনাম বাস্তব সমস্যা। উদ্বেগ হলো কল্পিত সমস্যা, যেটা এখনো ঘটেনি। বাস্তব সমস্যা হলে তা সমাধান করার চেষ্টা করতে হবে, কিন্তু যা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দিতে হবে। গোল্ডেন রুল, যা তুমি বদলাতে পারো তা বদলাও, যা পারো না তা মেনে নাও। 6, ব্যবহারযোগ্য শিক্ষা। 1, প্রতিদিন 5 মিনিট শ্বাস প্রশ্বাসের মেডিটেশন করুন। 2, নেতিবাচক চিন্তাকে প্রশ্ন করুন এবং যুক্তি দিয়ে ভাঙুন। 3, প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করুন। 4, যা নিয়ন্ত্রণের বাইরে সেটা ছেড়ে দিন। চ্যাপ্টার 10-এর মূল বার্তা। উদ্বেগ হলো মনের ভেতরের ভ্রম। বর্তমান মুহূর্তে বাঁচা, সহানুভূতি, ক্ষমা, কৃতজ্ঞতা, এইগুলোই মনকে শান্ত করে। যখন অন্তরে শান্তি থাকে তখন বাইরের কোনো ঝড় আমাদের কাঁপাতে পারে না। চ্যাপ্টার 11, রাগ আর ঘৃণা নিয়ন্ত্রণের শিক্ষা। 1, রাগ আর ঘৃণা কেন ক্ষতিকর? দালাই লামা বলেন, রাগ আর ঘৃণা হলো মনের সবচেয়ে বিধ্বংসী আবেগ। এগুলো শুধু আমাদের শান্তি নষ্ট করে না, বরং সম্পর্ক ধ্বংস করে, স্বাস্থ্য খারাপ করে এবং আমাদের চিন্তা ভাবনাকে অন্ধ করে ফেলে। তিনি বলেন, রাগ হলো আগুনের মতো, এটা আগে আমাদের ভেতরেই জ্বলে, তারপর বাইরের সবকিছু পুড়িয়ে দেয়। 2, রাগের মূল কারণ। রাগ সাধারণত 3টি উৎস থেকে আসে। 1, অহংকার, আমি সঠিক, অন্য সবাই ভুল, এই ভাবনা। 2, আশা ভঙ্গ হওয়া, যেটা আশা করেছিলাম সেটা না হলে হতাশা থেকে রাগ আসে। 3, ভুল বোঝাবুঝি, অন্যের উদ্দেশ্য না বুঝে খারাপ ধরে না। 3, রাগকে চেনা। প্রথম ধাপ হলো রাগ যখন উঠছে সেটা চেনা। আমরা যদি বুঝি আমি এখন রেগে যাচ্ছি, তাহলে সেটা থামানো সহজ হয়। প্র্যাকটিস। যখন রাগ উঠতে শুরু করবে, গভীরভাবে 3 বার শ্বাস নিন। কিছুক্ষণ কথা না বলে নীরব থাকুন। 4, রাগ নিয়ন্ত্রণের কৌশল। দালাই লামা রাগ নিয়ন্ত্রণের 3টি শক্তিশালী উপায় দিয়েছেন। 1, সহানুভূতি। যে মানুষ রাগের কারণ তাকে ভেবে দেখুন, হয়তো সেও কষ্ট পাচ্ছে, সেও সমস্যায় আছে। এই দৃষ্টিভঙ্গি রাগকে নরম করে দেয়। 2, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পরিস্থিতিকে অন্যভাবে দেখুন, হয়তো ওই মানুষ ইচ্ছে করে কিছু করেনি, ভুলবশত হয়েছে। 3, ক্ষমা। ক্ষমা মানে দোষ মেনে নেওয়া নয়, বরং নিজের মনকে হালকা করা। 4, ঘৃণার বিরুদ্ধে ওষুধ। ঘৃণা হলো দীর্ঘস্থায়ী রাগের ফল। এর সমাধান হলো ভালোবাসা আর করুণা চর্চা। প্রতিদিন অন্তত একজনকে ছোট কোনো সাহায্য করুন, এতে মন ইতিবাচক শক্তি পায়, ঘৃণা গলে যায়। 5, ব্যবহারযোগ্য শিক্ষা। 1, রাগ উঠলে সাথে সাথে শ্বাস নিয়ন্ত্রণ করুন। 2, অন্যের জায়গায় নিজেকে কল্পনা করুন। 3, প্রতিদিন ক্ষমার অভ্যাস তৈরি করুন। 4, ঘৃণার বদলে ছোট ছোট সৎ কাজে মন দিন। চ্যাপ্টার 11-এর মূল বার্তা। রাগ আর ঘৃণা হলো আত্মার বিষ। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সহানুভূতি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং ক্ষমাই হলো সেরা ঔষধ। মনে রাখবেন, যখন আমরা অন্যকে ক্ষমা করি তখন আসলে নিজেকেই মুক্ত করি।
চ্যাপ্টার 12 আত্মপর্যালোচনা ও আধ্যাত্মিক বিকাশ। আত্মপর্যালোচনার বা সেলফ রিফ্লেকশনের গুরুত্ব। দালাই লামা বলেন, সুখী হতে হলে আমাদের নিয়মিত নিজের ভেতরের দিকে তাকাতে হবে। বাইরের পৃথিবী পরিবর্তন করার চেয়ে ভেতরের পৃথিবী পরিবর্তন করাই বেশি শক্তিশালী। আত্মপর্যালোচনা মানে হলো নিজের চিন্তা, আবেগ, কাজের উদ্দেশ্য এসব নিয়মিতভাবে খতিয়ে দেখা। 2 কেন আত্মপর্যালোচনা দরকার? 1 ভুল বুঝতে শেখা। আমরা কোথায় ভুল করছি তা স্পষ্ট। 2 ইতিবাচকতা বাড়ানো, প্রতিদিনের সৎ কাজগুলো মনে করিয়ে দেয়। 3 অহংকার কমানো, আমরা বুঝতে পারি আমরা নিখুঁত নই। 4 আত্মিক শান্তি, ভেতরের সত্য খুঁজে পাওয়া যায়। 3 আত্মপর্যালোচনার কৌশল। দালাই লামা কিছু কার্যকরী অনুশীলন দিয়েছেন। 1 দিনের শেষে রিভিউ করুন, আজ আমি কি করলাম, কারো সাথে অন্যায় করলাম কিনা, কাকে সাহায্য করতে পারলাম। 2 ধ্যান বা মেডিটেশন, নীরব বসে নিজের মন পর্যবেক্ষণ করুন, চিন্তাগুলো আসতে দিন, যেতে দিন, শুধু দেখুন। 3 জার্নালিং বা লেখা, প্রতিদিন 5 মিনিট নিজের অভিজ্ঞতা লিখুন, এতে নিজের ভেতরের ভাবনা পরিষ্কার হয়। 4 আধ্যাত্মিক বিকাশ। আত্মপর্যালোচনার পরের ধাপ হলো আধ্যাত্মিক বিকাশ। আধ্যাত্মিকতা মানে শুধু ধর্মীয় রীতি নয়, বরং দয়া, করুণা, সততা, ভালোবাসা, এই গুণগুলো চর্চা করা। দালাই লামা বলেন, আধ্যাত্মিকতা মানে হলো নিজের ভেতরকার আলো খুঁজ পাওয়া। আধ্যাত্মিক বিকাশের উপায়। 1 প্রতিদিন দয়া অনুশীলন করুন। 2 ছোট ছোট দয়ার কাজই বড় সুখ আনে। 2 কৃতজ্ঞতার চর্চা করুন, প্রতিদিন অন্তত 3টি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। 3 ক্ষমা করতে শিখুন, পুরনো আঘাত ধরে রাখবেন না। 4 নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ ভালো মানুষ হিসেবে বেঁচেছি? 6 ব্যবহারযোগ্য শিক্ষা, প্রতিদিনের শেষে 5 মিনিট আত্মপর্যালোচনা, ধ্যান বা প্রার্থনার অভ্যেস তৈরি করুন, কৃতজ্ঞতার নোট লিখুন, প্রতিদিন অন্তত একটি সৎ কাজ করুন। টার্গেট চ্যাপ্টার 12 এর মূল বার্তা, সুখ আসলে ভেতরের ব্যাপার। আত্মপর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা চিনতে পারি, আর আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে ভেতরের শান্তি খুঁজে পাই। শেষ পর্যন্ত সুখ মানে হলো নিজেকে জানার মধ্যে শান্তি খুঁজে পাওয়া। বন্ধুরা, এভাবেই শেষ হলো দালাই লামা ও হাওয়ার্ড কাটলারের লেখা মহান বই দ্য আর্ট অফ হ্যাপিনেসের সারাংশ। আজ আমরা শিখলাম সুখ কোনো বাইরের বস্তু নয়, এটা আমাদের মন, আমাদের দয়া, আমাদের করুণা আর আমাদের আধ্যাত্মিক চর্চার ভেতরেই লুকিয়ে আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেল বই যাত্রা সাবস্ক্রাইব করুন, যেন প্রতিটি নতুন বইয়ের সারাংশ আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছায়। মনে রাখবেন, সত্যিকারের সুখ আসে ভেতরের শান্তি থেকে, আর ভেতরের শান্তি আসে দয়া আর ভালোবাসা থেকে। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি বইয়ের যাত্রায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুখী থাকুন।